দাদা আর দাদি রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ তারা দেখতে পেল রাস্তার পাশে একটি স্বর্ণের চশমা পড়ে আছে। দাদি আগে দৌড়ে গিয়ে স্বর্ণের চশমাটা হাতে নিল, কিন্তু লোভী দাদা সঙ্গে সঙ্গে দাদির হাত থেকে চশমাটা ছিনিয়ে নিয়ে দৌড়ে বাড়িতে চলে গেল। বেচারা দাদি তখন মাটিতে পড়ে থাকা একটি সাধারণ পুরনো চশমা তুলে নিয়ে চুপচাপ বাড়ি ফিরে গেল। বাড়িতে গিয়ে দাদি সেই সাধারণ চশমাটা চোখে পড়তেই আশ্চর্য ঘটনা ঘটল। দাদি নিজের ভাঙা পুরনো বাড়ির দিকে তাকাতেই মুহূর্তের মধ্যে বাড়িটা বিশাল সুন্দর রাজপ্রাসাদে পরিণত হয়ে গেল। দাদি অবাক হয়ে গেল। তারপর সে বাইরে বের হয়ে একটি ভাঙা সাইকেলের দিকে তাকালো। সঙ্গে সঙ্গে সেটা চকচকে মোটর সাইকেলে বদলে গেল। একটু সামনে এক রিকশা চালক কষ্ট করে রিকশা চালাচ্ছিল। দাদি চশমা পরে তার রিকশার দিকে তাকাতেই সেটা বিশাল বড় ট্রাক গাড়িতে পরিণত হয়ে গেল। পুরো গ্রামের মানুষ অবাক হয়ে দাদির দিকে তাকিয়ে রইল। ওদিকে লোভী দাদা নিজের স্বর্ণের চশমাটা পরে বাড়িতে বসেছিল। সে ভাবল এই চশমাতেই নিশ্চয়ই বড় জাদু আছে, কিন্তু সে যেদিকেই তাকায় কিছুই হয় না। রাগে লোভী দাদা স্বর্ণের চশমাটা মাটিতে ছুঁড়ে ফেলে ভেঙে চুরমার করে দিল। সেই রাতে দাদি ঘুমিয়ে পড়তেই লোভী দাদা চুপি চুপি দাদির জাদুর চশমাটা চুরি করে নিয়ে পালিয়ে গেল। তারপর সে চশমাটা চোখে পড়ে নিজের বাড়ির দিকে তাকালো। মুহূর্তের মধ্যে তার ছোট বাড়িটা বিশাল স্বর্ণের প্রাসাদে পরিণত হয়ে গেল। লোভী দাদা আনন্দে পাগল হয়ে গেল। কিন্তু হঠাৎ লোভী দাদা ভুল করে নিজের শরীরের দিকেই তাকিয়ে ফেলল। সঙ্গে সঙ্গে তার পুরো শরীর ধীরে ধীরে স্বর্ণের মূর্তিতে পরিণত হয়ে গেল। ওদিকে সকালে ঘুম থেকে উঠে দাদি দেখতে পেল তার জাদুর চশমা নেই। বেচারা দা বসে কান্না করতে লাগলো, কারণ এখনো কেউ এই ভিডিও দেখে দাদিকে একটা লাইক আর সাবস্ক্রাইব করেনি।